ভাবির কি একটাই জামা? প্রতিদিনই তো দেখি একই জামা পরে আসেন। না ভাবি, একটা না, সকাল সকাল বের হই তো এইটাই পরে আসি। আমাদেরকেই দেখুন না, ফেসবুকে যদি একবার ছবি দেওয়া হয়ে যায় তাহলে তো আর ওই ড্রেসটা সেকেন্ড টাইম পরতেই ইচ্ছে করে না। আর আপনি একই ড্রেস পরে দিনের পর দিন আসেন যে কিভাবে, চিন্তাই করতে পারি না আমি। শোনেন ভাবি, আপনাদের মতো মানুষের না এত দামি স্কুলে না পড়ানোই ভালো। এত দামি স্কুলে পড়াতে গিয়ে যদি কাপড় চোপড় কেনারই টাকা না থাকে, এত কষ্ট করে লাভ কী? তার চেয়ে বরং আপনারা পড়াবেন সরকারি কোনো স্কুলে। এটাই তো ভালো, তাই না? সবার জন্য সব কিছু না, সবাইকে সব কিছু মানায় না। এভাবে কেন বলছেন ভাবি? যতই কষ্ট হোক, বাচ্চাটা তো ভালো স্কুলে পড়ুক, তাতে আমি আর ওর বাবা খুশি। আরে উনি যেভাবে এক ড্রেস পরে আসে মনে হয় ড্রেসও কাছে না। যা বলেছেন ভাবি। স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছে, যাই বাবুকে নিয়ে আসি। ভাবি চলেন আমরাও যাই। হায় আল্লাহ, এত অপমানিত হলাম আজকে, ইচ্ছে করছে মাটি ফাটুক, ঢুকে পড়ি। তুমি এমন মন মরা হয়ে বসে আছো কেন? এসে ধরেই দেখছি তোমার মনটা খারাপ। কিছু হয়েছে? না গো, তেমন কিছু না। একটা জিনিস ভাবছিলাম, যদি স্কুল ড্রেসের মতো স্কুলের অভিভাবকদেরও ড্রেস থাকতো খুব ভালো হতো, যে সব অভিভাবকরা একই ড্রেসে বাচ্চাদের আনতে যাবে। তাহলে আর কেউ ড্রেস নিয়ে শো অফও করতে পারতো না, কেউ অপমান করে বলতেও পারতো না কেন এক ড্রেস পরে বাচ্চাকে স্কুলে নিতে আসে। বুঝতে পেরেছি, রোজ রোজ এক ড্রেস পরে যাও বলে তোমাকে কথা শুনিয়েছে। কি করব বলো? আমার দারিদ্রতার জন্য তোমাকে কিছুই দিতে পারি না। আমার দারিদ্রতা নিয়ে কখনোই কোনো অভিযোগ নেই। খারাপ লাগে যখন মানুষ অপমান করে। যাকে বাদ দাও, তোমাকে খেতে দিয়ে দেই। সবাই নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর পোশাক পরে আসে, তাই না? যার সুন্দর সুন্দর পোশাক কেনার সামর্থ্য আছে সে অবশ্যই পরবে, কিন্তু যার নেই তাকে কেন সে অপমান করবে? এটা কেমন কথা? পরিস্থিতি কি মানুষের সারা জীবন এক থাকে? থাকে না। এখন যে বড় লোক আছে, কাল সে ফকির হবে না তার গ্যারান্টি কে দেবে? কখন কি হয় উপরওয়ালা ছাড়া কেউই জানে না। যারা এরকম ছোট লোকের মতো অপমান করে কথা বলে, তাদের কথায় মন খারাপ করতে হয় না। 6 মাস পরে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আরে ভাবি আপনি আসেন আসেন, ভেতরে আসেন। ভাবি তো এখন মনে হচ্ছে বেশ ভালোই আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। বাবুর বাবা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো একটা পোস্টে চাকরি করছে এখন, আর আমিও বাসায় বসে ফ্রিল্যান্সিং করছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাবি জানেন আমার অবস্থা খুব খারাপ। হাজব্যান্ডের ব্যবসা বাণিজ্য সব শেষ, লস আর লস। একদম পথের ফকির হয়ে গেছি বলতে পারেন ভাবি। ধার দেনা করে খুব অবস্থা খারাপ। আপনাকে অনেক আজে বাজে কথা বলেছি স্কুলে, অনেক ছোট কথা বলেছি, আমাকে মাফ করে দিয়েন ভাবি। আপনি মনে কষ্ট রেখেন না প্লিজ। ভাবি, আজ যে আমির কাল সে ফকির, আজ যে ফকির কাল সে আমির। ধন সম্পত্তি আজ আছে কাল নেই। কাউকে ছোট করে কথা বলার আগে এসব চিন্তা করা উচিত। কার কখন কী পরিস্থিতি আসবে কেউ বলতে পারে না। আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আমার এমনিতেও কারোর প্রতি কোনো অভিযোগ অভিমান কিছুই নেই। যার যেমন নেচার সে সেভাবেই কথা বলবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, আমি কষ্ট পেয়েছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম, ওসব আমি মনে রাখিনি। আপনিও আবার ভালো থাকবেন দেখেন। না ভাবি, আপনি বলেন, আপনি আমাকে মাফ করেছেন?
আরে ভাবি থামেন তো, এতবার মাফ চাওয়ার কিছু হয়নি। আপনি বসুন, আমি একটু চা নিয়ে আসি। কাউকে অপমান করার আগে তার পরিস্থিতিতে নিজেকে বসিয়ে দেখুন। একটা কথা সবার মনে রাখা উচিত, অহংকার পতনের মূল।